হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আজকে আমি যাচ্ছি ঠাকুরনগর, বেসিক্যালি ঠাকুরনগরের মেলা দেখতে। আমি একা না, আমার সাথে স্মিতাও যাবে। আমি আর স্মিতা দুজনে মিলে যাব। আর এখান থেকে যাব ঠাকুরনগর বাই বাইক। রাত এখন 9টা ক্রস করে গেছে, তো রাতেরবেলা জার্নি একটু রিস্কি, একটু ভয় ভয় লাগছে। তো আমরা যত তাড়াতাড়ি পারছি বেরোনোর চেষ্টা করছি, যদিও আমরা সবাই রেডি। দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে, কারণ রাস্তায় জ্যাম আছে ভালো মতো, যেটুকু খবর পেলাম মেলার জন্য। আজকে মেলার প্রথম দিন, তো ভালো মতোই ভিড় হবে, রাস্তাতেও জ্যাম রয়েছে। তো কতক্ষণে পৌঁছাই দেখা যাক। তো বেশি কথা এখানে না বললে তাড়াতাড়ি বেরোনো যাক, বাকি কথা যেতে যেতে রাস্তায় হবে। তো চলো। ওকে বন্ধুরা, বেরিয়ে গেছি আমি আর স্মিতা দুজনে। ঘড়িতে বাজে 9:30 হয়ে গেছে বেরোতে বেরোতে। টুকটাক এদিক ওদিক কাজ ছিল। আর সত্যি বলতে এই ব্লগিং সেট আপ এত হ্যাপাজার্ড না, মানে আমি পুরো খেয়েই হারিয়ে ফেলি আর কি যখন এই সেট আপটা নিয়ে বেরোই আর কি। এটা লাগানো, ওটা লাগানো, এটা চেক করো, ওটা ঠিক আছে কি না। ও মানে আমার নিজেরই মানে বেরোতে বেরোতে যে মানুষ একটা ফ্রেশ মাইন্ডে বেরোয়, ওইটা আজ পর্যন্ত আমার হলো না, যদি আমি এরকম গোপ্রো সেট আপ নিয়ে বেরোই আর কি। তাও তো এখন আমার একটা ডাউটে আছি যে আমার মাইক ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিকঠাক ভয়েস যাচ্ছে কিনা, সেগুলোতেও আমি ডাউটে আছি। কারণ ঘরে যখন চেক করছিলাম তখন একটু প্রবলেম হচ্ছিল। যদি তোমরা আমার লাস্ট সিরিজের ব্লগ দেখে থাকো, পুরীর ব্লগটা যেটা, সেখানে আমি বলেছিলাম যে আমার কিছু একটা মাইক বা অ্যাডাপ্টার কিছু একটা খারাপ হয়ে গেছে। তো আমি হিমুকে দিই সেটা আর কি টেস্ট করার জন্য। অ্যান্ড হিমু টেস্ট করে জানে তোর অ্যাডাপ্টারটাই, মানে অ্যাডাপ্টার বলতে যে কনভার্টার আর কি, 3 পিন টু 2 পিনের যে কনভার্টারটা, ওটা খারাপ হয়ে গেছে। বাট আজকে ওটা দিয়ে আমি যখন আমার মাইকটা লাগালাম, মানে দুটো মাইক আছে, একটা হেলমেটে লাগানো, আরে বাবু, একটা হেলমেটে লাগানো আর একটা নর্মাল মাইক। তো নর্মাল মাইকটা যখন চেক করলাম দেখলাম একটু প্রবলেম করছে মাঝে মাঝে। তো ডাউটে রয়েছি যে কোনটা ঠিক অ্যাকচুয়ালি। তো এখন রয়েছি আমরা ডাকবাংলো, সবে জাস্ট বেরিয়ে ডাকবাংলোতে এসে পৌঁছালাম। তোমরা যদি দেখতে পারো ম্যাপটা, এখনও অনেকটা দূর বাকি, 43 কিলোমিটার মতো বাকি এখনও। অ্যাকর্ডিং টু গুগল বলছে 1.5 ঘন্টা মতো লাগবে। রাস্তা ক্লিয়ার রয়েছে আপাতত, যদিও আপডেট অনুযায়ী শুনতে পেয়েছি যে মোটামুটি কি বলে অনেকটা দূর, হাবড়া ঠাবড়া ক্রস করার পরে হয়তো জ্যাম পেতে পারি। আর হিমু বললো যে রাস্তায় লরি থাকবে প্রচুর, যেহেতু রাত হয়ে গেছে, রাতের টাইম, এখন লরি ফরি ছাড়বে। তো এইসব একটা মাথার মধ্যে ঘুরছে, দেখা যাক। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, অন্ধকারে এগুলোই ভয় লাগে আর কি, আর কিছুই না। তো আমাদের এই প্ল্যানটা আর কি হুট করে হলো, হঠাৎ দুপুরবেলা ঠিক হলো যে আজকে যাব। তো আমার অফিস টফিস ছিল, সেগুলো গুছিয়ে আর কি বেরোতে বেরোতে সেজন্য অনেকটা রাত হয়ে গেল। অ্যান্ড যেহেতু দুপুরে ঠিক হয়েছে, আমার অ্যাডাপ্টারটা কেনা ছিল না, তো আমি হুট করে একটা অর্ডার করে দিলাম অ্যাডাপ্টার। সঙ্গে সঙ্গে কমের মধ্যে পাচ্ছিলাম, আর দেখলাম 1 ডে ডেলিভারি, মানে আজকে ডেলিভারি করে দেবে। বাট কপাল খারাপ থাকলে যা হয়, আজকে ডেলিভারির টাইম ছিল 6টা থেকে 10টা। আমি বেরোলাম বাড়ি থেকে 9:30 সময়, তার মধ্যেও ডেলিভারি আসলো না। যদি আমি ডেলিভারি ইনস্ট্রাকশনে লিখে দিয়েছিলাম পই করে যে তাড়াতাড়ি আসতে, কারণ বেরোনো আছে, তাও বেটা দিল না। রে বাবা রে, বড় গর্ত রে বাবা, এত বড় একটা গর্ত যশোরের উপরে দেখাই যায় না। ভালো মতো আমার সকারে লাগলো, ট্যাং করে আওয়াজ হলো। তো যেটা বলছিলাম, দিয়ে তো গেল না। তো লাস্ট মোমেন্টে হিমুকে বললাম, ভাই তোর ছোটো কনভার্টারটা দিয়ে দে, আমারটায় লাগিয়ে দেখি টেস্ট করে। তো টেস্ট করে দেখলাম মোটামুটি কাজ করছে, কনভার্টার ঠিক আছে। আমার মনে হয় মাইকের গন্ডগোল হয়েছে। আমার যে বাইরের মাইকটা, মানে নর্মাল মাইকটা, হেলমেটের সাথে যে মাইকটা রয়েছে, আপাতত হোপ ঠিকঠাকই আছে। ভয়েস কমেন্ট তো নিচ্ছে গোপ্রো ঠিকঠাক করে, তো আশা করছি ভয়েসও ঠিকঠাক রেকর্ড হচ্ছে। যাই হোক, আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি ডিনার ফিনার করে। তো পৌঁছানোর তাড়া নেই, পৌঁছাতে যতক্ষণ লাগে 1.5 ঘন্টা দেখাচ্ছে, আমি তো ধরে নিচ্ছি 2.5 ঘন্টা ডিউ টু ট্রাফিক। বাট দ্য প্রবলেম ইজ, যেই ভয়টা আছে যে হাবড়া ঠাবড়া ওই রাস্তাটা একটু অন্ধকার রাস্তা থাকে, তো কতটা কি সেফ ওই রাস্তা দিয়ে যাওয়া এত রাত্রেবেলা। আর লরি ফরিগুলো হুশহাস করে যায়, এমনি রাস্তাটা সরু, এতটা চওড়াও না ওই রাস্তা, সরু রাস্তা। তো এই আর কি একটু ভয় রয়েছে। আপাতত অল গুড। তো জায়গাগুলোর নাম তো এক্স্যাক্টলি জানি না, বাট চাপাডালে ক্রস করে আসলে এই জায়গাটা, এখানে একটা ছোটো খাল মতো রয়েছে, সেই খালের ওপর রাস্তাটা এতটা শুরু করে দিয়েছে, ব্রিজটা আর কি, ছোট্ট ব্রিজ, তার জন্য এই জ্যামটা হয়। তার উপরে বাজার, বুঝতেই পারো। তো এখানে ভালো একটা জ্যাম হয়। আর এরপরে রাস্তাও খুব একটা যে ভালো তাও বলবো না, কিছুটা রাস্তাটা খারাপও আছে। তো এর জন্য একটু টাইম লাগবে এখান দিয়ে বেরোতে।
আর সামনে রাস্তা দেখতে পাচ্ছ কতটা ছোট, এবার সামনে বাস, তার সামনে একটা লরি রয়েছে, দুটো গাড়িকে ওভারটেক করা একসাথে একটু ডিফিকাল্ট রাত্রেবেলা, তার মধ্যে কারণ অপোজিট থেকেও বড় বড় লরিগুলো আসছে। আসলে এটা ওই পাশটা সব ঘাপ ঘাপ করে পড়ছে, এই গর্তটা, ওরে বাবা। চলো একটু ফাঁকা হয়েছে, দেখি বেরোনো যায় কি না। লাইটটা তো লাগিয়ে দিয়েছি, জানি না কতটা কি কাজ হবে। অনেক দিন পরে এরকম আর কি ফুল সেট আপে যাচ্ছি তো, আর পেছনে স্মিতা একটা ব্যাগ নিয়ে বলেছে, অনেক কিছুর জন্য অনেক ডিফিকাল্টি হচ্ছে, সেই জন্য এখনও না আমি ওকে আছি, একদম আমি ওকে আছি। তো সব কিছু নিয়ে একটা মানে কি বলবো, রাত্রেবেলায় এমনি ফোকাস রাখতে হয় পুরো রাস্তার ওপরে, তার মধ্যে ব্লগিং সেট আপ, তার মধ্যে হ্যান ত্যান অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে। এখনও পুরো একদম কি বলবো, মানে পারফেক্ট কমফোর্টেবল হইনি, এখনও কমফোর্ট হইনি। কী সব বলছি দেখেছো, ভুলভাল বকতে শুরু করছি আমি, এই হয়। আর প্রথম যতক্ষণ না হ্যাঁ কী বলে অ্যাডজাস্ট হয়ে পড়ছি ঠিকঠাক, খাপে খাপ বসছে, ততক্ষণ আমি এরকম ভুলভাল বকতে থাকি আর ভুলভাল বাইকও চালাতে থাকি, খালি বারবার ক্লাচ ব্রেক করতে থাকি। কারণ এই সামনে আমার এই বস্তুটা চলছে না, এর জন্য আমি চালাতে পারছি না ঠিক করে, এই বস্তুটাকে আমি ওভারটেকও করতে পারছি না ডিউ টু দি শর্ট রোড। মানে এটাকে ওভারটেক, সামনে যে ওভারটেক করবে বুঝতে পারছি না, দূরে আমি মানে কত দূরে গাড়ি আছে, কি গাড়ি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে কাইন্ড অফ রাতকানা বলবো না, চশমা তো পড়তে পারি না, আমার এটা একটা বড় প্রবলেম। দাঁড়াও বলছি তোমাদের, এই হেলমেটটা এত টাইট, মানে দুই পাশ থেকে এমনভাবে চেপে ধরে না, মানে চোয়াল শুদ্ধ, যে কোনো চশমা পরা যায় না। খুব পাতলা যদি তোমার রিম হয় তবেই চশমা পরা যাবে, আদারওয়াইজ পরা যাবে না। আমি একটা পরার চশমা চেষ্টা করলাম, বাট ইম্পসিবল। মানে চশমা পরে তো হেলমেট পরা যায় না, হেলমেট পরে চশমা তুমি ঢোকাতেই পারবে না, মানে মনে হচ্ছে মানে আমার চামড়া ভেদ করে চশমা ঢুকাতে হবে এরকম, মানে কোনো গ্যাপই নেই মাঝখানে। তো এই লরিটার সামনে, এই বাসটার সামনে একটা লরি, সেই লরিটাই বেসিক্যালি আরও জ্যাম করছে, মানে আরও স্লো করছে যে জায়গাটা, আর এই অপোজিট থেকেও লরি আসছে। তো কীরকমভাবে স্লো হচ্ছে বুঝতে পারছো তোমরা। তো তোমাদের একটু ব্যাপারটা গুছিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে আজকে হুট করে দুপুরবেলা আর কি প্ল্যান হলো। প্ল্যান প্রত্যেক বছরই হয় আমাদের ঠাকুরনগরের মেলা দেখার জন্য। তো অ্যাকচুয়ালি স্মিতার মামাবাড়ি হচ্ছে ঠাকুরনগর, সের জন্য স্মিতার প্রত্যেক বছর, মানে কোনো দিন আজ পর্যন্ত বিয়ের পরে আমি স্মিতার মামাবাড়ি যাইনি। অ্যান্ড মামাবাড়ি যাওয়ার কথা হলেই স্মিতা বলে তোমাকে মেলার সময় নিয়ে যাবো, মেলা দেখাবো, মামাবাড়িও ঘোরাবো, সব হবে। তো প্রত্যেক বছর একটা প্ল্যান হয় করে আবার হয় না, হয়ে ওঠে না। তো আজকে হুট করে আর কি হলো, মানে আর যাকে বলে উঠলো পাই তো কটক যাই এরকম টাইপের। তো হুট করে প্ল্যান হলো, আমি বললাম ঠিক আছে চলো রাতে বেরোনো যাক। অ্যান্ড আজকে ফার্স্ট ডে নাকি মেলার। তো বেসিক্যালি যারা জানো, তো যারা অনেকেই জানো আর কি ঠাকুরনগরের মেলার ব্যাপারে, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, আমিও তোমাদের মতোই, যারা জানো না তাদের দলেই আমি বলতে গেলে। এটা হচ্ছে মতুয়াদের মেলা বলে, যারা আর কি গুরুচাঁদের শিষ্য, গুরুচাঁদের জন্মস্থান ঠাকুরনগর বেসিক্যালি। তো এখানে এনার জন্মতিথিতে বিশাল করে বড় করে মেলা হয়। আর তার যারা শিষ্যরা, শুধু এখানকার শিষ্য না, ঠাকুরনগরের শিষ্য না, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তাদের শিষ্যরা, অনেক দূর দূরান্ত থেকে আসে। ইভেন গঙ্গাসাগর মেলা যেরকম একটা বড় একটা ইভেন্ট, সেরকম ঠাকুরনগরের মেলা একটা বিশাল বড় ইভেন্ট। সরকারের পক্ষ থেকে এখানে অনেক স্টেপ নেওয়া হয় যাতে সকল ডিভোটিসরা এসে ঠিকঠাক করে স্নান করতে পারে এখানে। তো এখানে একটা পুকুর রয়েছে আর কি ঠাকুরনগরে, যেখানে আর কি মেলাটা হয়। মেলার ওখানে একটা মন্দির আছে, অ্যান্ড মন্দিরের ওখানে একটা পুকুর আছে। তো বেসিক্যালি সবাই পুকুরে গিয়ে স্নান করে আর কি। তো আজকে প্রথম দিন, আজকে স্নানের দিন। তো রাত 10টা থেকে নাকি শুরু। তো অলরেডি লোক ঢুকতে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে। তো সবাই দল বেঁধে আর কি এখানে আসে, এক একটা দল বেঁধে। এবং তোমরা যদি দেখো স্পেশালি আজকের দিনটা, মানে খেয়াল রাখবে প্রত্যেক বছর একই দিন হয় কিনা আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, এটা তিথি অনুসারেও হতে পারে। সো এটা আমি নট শিওর। বাট যেদিন স্নানের দিন থাকে সেদিন তোমরা যদি সেদিন যদি তোমরা শিয়ালদা থেকে যে কোনো বনগাগামী ট্রেনে উঠতে যাও, মানে সেদিন কালঘাম কাকে বলে সেদিন বুঝবে।
মানে একদম ঠেসে ঠুসে চ্যাপটা হয়ে যাবে। ইভেন সরকার থেকে এই দিন ঠাকুরনগর স্পেশাল বলে এক্সট্রা ট্রেন চালানো হয় একটা দুটো, তো বুঝতেই পারছো। আর যেদিন পরের দিন মেবি কালকে বা পরশু দিন হয়তো উল্টো দিকেও স্পেশাল ট্রেন চালানো হয় ঠাকুরনগর থেকে শিয়ালদা। তো এতটা পরিমাণ ভিড় হয়, ট্রেনে ওঠাই দায় হয়ে যায় এরকম। তো আজকে প্রথম স্থান যেহেতু অলরেডি স্মিতার মাসিরা চলে গেছে, তো স্মিতার দাদা ফোন করে বললো বিশাল ভিড় নাকি রাস্তায়, যেহেতু শয়ে শয়ে লোক ঢুকছে অলরেডি, তো রাস্তায় বিশাল ভিড়। তো দেখেছি কত দূর এরকম ফাঁকা পাই তারপরে ভিড় পাবো সেটা আমিও এক্সপেক্ট করছি। অ্যান্ড সেই ভিড়ে কিভাবে কতটা এগোতে পারবো তাও জানি না, তো ওইখানেই টাইমটা মেনলি যাবে আমাদের। তো জানি না কতদূর পৌঁছালাম, আমি নিজেও জানি না, কোনো আইডিয়া নেই। চালানোর দরকার চালিয়ে যাচ্ছি, কারণ কি প্রবলেমটা হয় রাত্রেবেলা অনেক ফোকাস রাখতে হয় রাস্তার ওপরে, কারণ অপোজিট থেকে লাইট আসছে অ্যান্ড রাস্তা হুঠাৎ করে খারাপ গর্ত থাকলে সেগুলোকে আমাকে বাঁচিয়ে চলতে হচ্ছে। তো অনেক কিছু রাত্রেবেলা নাইট ড্রাইভ সত্যি মানে একটা চ্যালেঞ্জিংয়ের ওপর ব্যাপার করে। তো সত্যি মানে নাইট ড্রাইভিং ইজ নট এ জোক, মানে ছোটোখাটো ঠিক আছে, বাট এরকম অন্ধকার জায়গায় লং ট্যুরের জন্য নাইট ড্রাইভ একটু রিস্ক হয়ে যায়। তার সাথে যদি নর্মাল চালাও তো একরকম এরকম ব্লগিং কথা বলতে বলতে চালালে যাদের অভ্যাস আছে তাদের জন্য ইজি। আমি তো সবসময় ইউজ করি না, মানে সবসময় এরকম ব্লগ করি না, তো আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় প্রথম। এটা যদি আমি ঘন্টাখানেক চালাই তারপরে আমিও হ্যাবিচুয়েটেড হয়ে যাব। এখন আমার টার্মটা মাথায় আসে, হ্যাবিচুয়েটেড। আমি কমফোর্টেবল এইসব বলে যাচ্ছি, হ্যাবিচুয়েটেড দিস ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। তো দত্তপুকুর চলে এসেছি, বাহ এখন অনেক দূর বা বলছি, এখনও 34 কিলোমিটার, যদিও যখন স্টার্ট করেছিলাম অ্যারাউন্ড 44 ছিল, তো অ্যারাউন্ড 44 না 45 ছিল, এই 10-11 কিলোমিটার মতো কভার করতে পেরেছি এখনও। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। এখানে রাত হলেও দত্তপুকুর এরিয়া একটু টাউন এরিয়া বলে এখানে এখনও জমজমাট রয়েছে ব্যাপারটা। হাবড়া পৌঁছালে হয়তো ওদিকটা একটু গ্রাম্য এরিয়া, যেহেতু ওই জায়গাটায় অনেকটা অন্ধকার হয়ে যেতে পারে। দত্তপুরটা ক্রস করার পরেই দেখছো পুরো একদম নির্জন এরিয়া। যদি ট্রেনে করে যাও তাহলেও দেখবে যে দত্তপুকুর পর্যন্ত একটা শহর ভাব থাকে, ঠিক দত্তপুরটা ক্রস করার পর থেকে একদম পুরো কি বলবো ক্ষেত শুরু হয়ে যায় এরকম। তো রাস্তাটাও এরকমই আর কি, পুরো চারদিকে মানে অন্ধকার, মানে ক্ষেতই ওটা বোঝাচ্ছে, দিনের বেলা তো ছাড়া দেখা যায় না। তো এই আর কি, রাস্তা মোটামুটি এখনও পর্যন্ত খুবই ফাঁকা আর ভালো। তো ট্রেনে দেওয়া যাচ্ছে, ট্রেনে তো দেওয়া যাবে, কিন্তু এই রাস্তাটা হুট করে খারাপ হয়ে গেলে কী করা যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, চলো এইরকম একটা পিক আপ নিলে না একটা আলাদা কনফিডেন্স চলে আসে, তখন মনে হয় সব গড়গড় করে বলে দেবো। কিন্তু তারপরে এরকম একটা রাস্তা চলে আসে আন্ডুলেশনে ভর্তি, যেটা কিনা লাইটের ছাওয়ায় আরও মনে হয় গর্ত রয়েছে সামনে, তখন আবার কিরকম একটা ডিমোটিভেশন। তো বিরা পৌঁছে গেলাম, বিরা কাছারি মোড়। ও এখানে আবার দেখতে, আরে বাবা রে, বিরাতে এসেছিলাম, বিরায় হ্যাপি ভ্যালি পার্ক না, হ্যাঁ ডান দিকে চলে গেলে হ্যাপি ভ্যালি পার্ক। তো এই অবধি আমি এসেছিলাম এর আগে বাইক নিয়েই অনেক দিন আগে। তো এবার মনে হলো একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম, জানি না কেন। আগের বার তো অ্যাকচুয়ালি তাড়াতাড়ি না, ঠিক টাইমই আছে। আগের বার যখন এসেছিলাম বিরা হ্যাপি ভ্যালি পার্কে, তখন সেই দিন বৃষ্টি হচ্ছিল মারাত্মক, তো বহুবার রাস্তায় দাঁড়াতে হয়েছে আমাকে, তো 2-3 বার শেল্টার নিতে হয়েছে। তারপর লাস্টে তো একদম প্রায় অর্ধেক ভিজেই ঢুকেছি, তো ওর জন্যই টাইমটা সেদিন বেশি লেগেছিলো, মনে হয়েছিল অনেকটা দূর। কিন্তু আজকে তো যেহেতু কন্টিনিউ রাইড করছি, তো মনে হলো তাড়াতাড়ি চলে আসলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, যখন আজকে আমি হেলমেটটা পরছি, বেসিক্যালি একটা গন্ধ আছে আমার হেলমেটটায়। আমার হেলমেট বলবো না, যে কোনো জিনিসের নতুন জিনিস কিনলে তুমি একটা গন্ধ থাকে তার মধ্যে, আর সেটা যখন ইউজ করবে সেই গন্ধটার সাথে তুমি একটা আলাদা পরিচয় তৈরি করবে। আর সামনে একটা ডাইভারশন রয়েছে, তো আরে ভাই যা ভাই। তো আমি যখন প্রথম হেলমেটটা কিনি, হেলমেটটা কেনার পরেই আমি করি হচ্ছে সিকিম রাইড, সেটা আমার এই হেলমেটের সাথে ফার্স্ট রাইড। অ্যান্ড ওই সিকিম রাইড করতে এই গন্ধটার সাথে আমার একটা আলাদা পরিচয় জন্মে গেছে। তাই যখন আমি হেলমেটটা পরি, আমার সেই সিকিমের রাস্তাটার কথাই মনে পড়ে। মানে এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওইখানেই আমার প্রথম মানে 7-8 দিন ধরে কন্টিনিউ টানা প্রায় দিনের ম্যাক্স টাইমটাই আমি এই হেলমেটটা ইউজ করেছি। তো একটা আলাদা ইমোশন জন্মে গেছে।
তো পড়লেই মনে হয় একটা সিকিমের দিকে রাইড করছি বা কিছু এরকম, সিকিম রাইডের কথাগুলো মনে পড়ে যায় হুট করে। তো এই আর কি, আর কিছুই না, ভালো লাগে বেশ। তো আবার ইচ্ছা আছে কোনো দিন পসিবল হলে আবার যাবো সিকিমের দিকে, বাট আমার ইস্ট ঘোরা হয়নি, ইস্ট সিকিম যেটা নাথুলা। তো ইচ্ছা আছে নেক্সট টাইম গেলে নাথুলার দিকেই প্ল্যান করে যাওয়ার। তো দেখা যাক। নর্থ সিকিম ভেবেছি যাব, কিন্তু আমার মনে হয় যদি আমি আমার এই বাইক নিয়ে নর্থ সিকিমের দিকে যাই তাহলে বাইকের বেশ ভালো মতো ক্ষতি হবে, কারণ রাস্তা তো খুবই বাজে নর্থ সিকিমের। ইস্ট সিকিমের রাস্তা তো অনেক বেটার নর্থ সিকিমের তুলনায়, কিন্তু নর্থ সিকিমের রাস্তা খুবই বাজে। অ্যান্ড এই গাড়ি নিয়ে গেলে খুব মানে ভালো প্রবলেমে পড়তে পারি আমি, এটা আমার মনে হয়। অনেকে রাইড করেছে 150 নিয়ে, অনেকে রাইড করেছে, আমিও মানে এমন না যে রাইড করতে পারবো না, ইজিলি যেতে পারবো, বাট দ্য প্রবলেম ইজ মানে আমাকে একটু কষ্ট করতে হবে ফার্স্ট, সেকেন্ড অফ অল গাড়ির অনেক ক্ষতি হতে পারে, কারণ আমাকে এসে গাড়িটাকে বেশ ভালো মতো করে আবার আইসিইউতে ভর্তি করিয়ে জাগিয়ে তুলতে হবে, এই আর কি, আর কিছুই না। তো ইন ফিউচার যদি বেটার কোনো ট্যুরিং বাইক কিনে থাকি তাহলে হয়তো সেই বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। সেই বাইক নিয়ে অনেক জায়গায় যাবো, আর যদি কিনি তাহলে বেশ মানে সেটা সেটার পারপাসটাই হবে ট্রাভেল করার জন্য। তো এটা তো ট্রাভেল করার পারপাসে কিনিনি, বাইক রয়েছে বলে ট্রাভেল করছি। আর ওই বাইক যদি কিনি তাহলে ট্রাভেল করছি বলে বাইক কিনছি, কাইন্ড অফ এরকম হবে। আরে ব্রো ऐसे ওভারটেক মত করো। তো এখনও পর্যন্ত ভালোই এগোচ্ছি, রাস্তা শুরু থাকলেও মোটামুটি ভালোই আছে রাস্তা, খুব একটা খারাপ নেই, মাঝে সাঝে হালকা পাতলা রয়েছে গর্ত ওই যে এরকম, বাট ম্যানেজেবল। দিনের বেলা হলে আরও ইজিলি ম্যানেজ করা যেত। এত তারা কিসের ভাই, আটটোলা তো তুইও মরতিস আমাকেও ফেলতিস মানে গর্তটার জন্য। যাই হোক, এখন দেখো পুরো অন্ধকার চারদিকটা। দিনের বেলা এই রাস্তাটা ব্যাপক লাগে, পুরো মানে গাছে ঢাকা রাস্তাটা, এত সুন্দর লাগে দিনের বেলায়, কিন্তু রাত্রেবেলা একটু ভয় ভয়ও লাগে। রাস্তার মাঝখানেভাবে ঘোরাচ্ছিস, ইন্ডিকেটার দিয়ে ঘোরা অ্যাটলিস্ট। তো মোটামুটি অশোকনগর ক্রস করে আমরা হাবড়ার কাছাকাছি বা হাবড়া ঢুকে গেছি বা ঢুকবো করছি এরকম কাইন্ড অফ। তো অলরেডি যেটা আমি দেখছি যে মানে এখন বাজে রাত্রি 10:40 অ্যান্ড রাস্তাঘাটটা একদম শুনশান হয়ে গেছে এই দিকটায়। এদিকে লোকজন তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো মানে পুরো একদম দোকানপাট বন্ধ, একদম শুনশান রাস্তা। তো ট্রাফিকও নেই সেই রকম এখানে খুব একটা, তো এর জন্য একটু ভয় ভয় লাগছিলো মাঝখানে। এই গিয়ে আমরা সামনে আবার লরি টরি রয়েছে, এখানে আবার কিছু দোকানপাট খোলা, বাট সেটাও বেশিক্ষণ হয়তো থাকবে না, আর 1 ঘন্টার মধ্যে একটা ডুবে যাবে বলছি মানে বন্ধ করে দেবে। এগুলো খোলা রয়েছে এই স্টেশনের জন্য, লাস্ট ট্রেন যতক্ষণ না যাবে এই চায়ের দোকান সব এইগুলো খোলা থাকবে। ওরে বাবা রাস্তার হাল দেখো ভাই, হ্যাঁ ওরে বাবা, ঢিকচিক 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 ঢাম। লেভেল ক্রসিংয়ের মুখে রাস্তার অবস্থা কি। যাই হোক, এই জায়গাটায় আবার একটু ট্রাফিকটা দেখা যাচ্ছে, মানে লোকজন জনবসতি দেখা যাচ্ছে। মাঝখানে একটা রাস্তায় এমন ফাঁকা রাস্তা, শুনশান রাস্তা, কেউ নেই। আমি আর একটা বাইক দেখতে পাচ্ছি সামনে, ওই দুজনেই চালাচ্ছি, আর কোনো রাস্তায় লোক নেই। এত চেপে নিয়েছে লরিটা, এখানে যেমন তাও অনেক লোকজন দেখা যাচ্ছে। লোকজন থাকলে বেশ ভালো লাগে, ভয় ভয় কম লাগে, ফাঁকা থাকলে একটু ভয় ভয় লাগে। দিনের বেলা হলে ব্যাপারটা পুরোপুরি আলাদা, রাত্রেবেলা যেহেতু সেই জন্য। আমি তো একটা ব্যাগ নিয়ে বসেছে পেছনে, তো ওর একটু বসতে অসুবিধাই হচ্ছে। তো ভেবেছিলাম যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে কোনো ফিউল পাম্প দেখেই দাঁড়াবো, এমনি রাস্তার মাঝখানে হুটার দাঁড়াবো না, রিস্ক থাকে রাত্রেবেলা এরকম দাঁড়িয়ে গেলে। বাট এখনও তো বলছে ঠিকঠাকই আছে, বসে গান করছে, মানে ভালো মতোই মজায় মজায় যাচ্ছে। কিন্তু কোমর দুজনে ধরেছে, মানে ব্যাগের জন্য আমাকে একটু চেপে বসতে হয়েছে এগিয়ে, সেই জন্য আমারও কোমর টোমর ধরে গেছে। রিল্যাক্সভাবে যে রাইড করা সেটা হচ্ছে না। সিকিমেও হয়নি, সিকিমেও বেশ ভালো মানে কষ্ট করে রাইড করেছি, মানে কষ্ট করে ব্যাগের জন্য কষ্ট হয়নি, কষ্ট হয়েছিল আমার সামনে আমার একটা বড় ল্যাপটপের ব্যাগ ছিল ওটার জন্য। আর আজকেও রয়েছে আমার সামনে একটা ল্যাপটপের ব্যাগ। অ্যাকচুয়ালি কালকে আমাদের থাকার প্ল্যান রয়েছে ওর মামা বাড়িতে, তো অফিস রয়েছে, সেই জন্য আমি ল্যাপটপটা ক্যারি করলাম।
আদারওয়াইজ ছুটি নিতে হতো, উইচ ইজ নাও কস্টলি রাইট নাও। তার পেছনে অনেক কারণ আছে, সেগুলো ভবিষ্যতে জানতে পারবে। তো যেটা আর কি আজকের প্ল্যান তো কিছুই না। আজকে আমি ভ্লগটা করা বেসিক্যালি একটা অনেক দিন ধরে একটা মোটো ভ্লগ করবো ভাবছি। এমনি ভেবেছিলাম যে এদিক ওদিক বেরিয়ে কোথাও মোটো ভ্লগ করবো, কারণ অনেক দিন ধরে মোটো ভ্লগ করা হচ্ছে না। তাই ভাবলাম যখন যাচ্ছি চলো বাইকেই যাই, একটা মোটো ভ্লগ হয়ে যাবে। সেই জন্যই আজকে ভ্লগটা স্টার্ট করা, আর এন্ডটাও হয়তো রাস্তাতে হয়ে যাবে। কারণ হচ্ছে স্মিতার মামাবাড়ি আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আর একটু বুঝতেই পারছো সবার সামনে একটু ব্লগ করতে কিরকম একটা লজ্জা লাগে। সেই জন্য হয়তো আজকের ব্লগটা আমি রাস্তাতেই এন্ড করেই তারপরে এবার মামাবাড়ি ঢুকবো। তো হয়তো তোমরা এই ব্লগের এন্ডও দেখতে নাও পেতে পারো, অ্যান্ড আগের থেকে বলে দিলাম সরি। তো যাই হোক, আর যদি কনফিডেন্স পাই তাহলে শেষ করে দেবো। অ্যান্ড কালকে ইচ্ছা আছে থাকার, অ্যান্ড কালকে অ্যাকচুয়ালি মেলাটা ঘোরার। মেলাটা নাকি বিশাল বড় একটা মেলা হয়, তো সেটাই আর কি ঘোরার কালকে। তো আলাদা করে মেলার যে ভ্লগটা সেটা হয়তো কালকেই আসবে। এখনও শিওর কথা দিতে পারছি না, সেটা সব কিছু কালকের ওপর ডিপেন্ড করছে। আগে গিয়ে পৌঁছাই, সব কিছু তারপরের ওপর ডিপেন্ড করছে। আজকে সারা রাত নাকি এখান দিয়ে মানে ওইখানে লোকজন যাওয়া আসা করবে, মানে স্নান চলবে সারা রাত। তো সেইগুলোই হয়তো দেখবো। অ্যান্ড কালকে, কারণ আজকে এত ভিড় হবে যে মেলায় ঢোকাটা ইম্পসিবল কাইন্ড অফ। মানে ঢুকতে হলে তোমাকে পুরো একদম চ্যাপটা চুপটি হয়ে ঢুকতে হবে, মানে বিভৎস ভিড় হয় নাকি। মানে কয়েক লাখ লোক আসে বিভিন্ন জায়গার থেকে, তো সেজন্যই আর কি। তো দেখা যাক, ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হবে। শুনেছি এর আগে বহু বছর ধরে, বাট ফার্স্ট টাইম দেখতে চলেছি। যদিও স্নান শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমরা গিয়ে পৌঁছাবো লেট, বাট আমরা ঢুকতে পারলে হয়। মানে ফিলিংসটা অনেকটা মহাকুম্ভের মতো দিচ্ছে কাইন্ড অফ। আমরা মহাকুম্ভে যাওয়ার আগে ভেবেছিলাম বিশাল ভিড় হবে, যাওয়ার পরে দেখলাম ফাঁকা, একদম হুড় করে ঢুকে গেলাম। আজকে এরকম না হয় যেন, যদিও অলরেডি খবর চলে এসছে রাস্তায় ভালো জ্যাম রয়েছে। তো আমরা যেতে জ্যাম কেটে যাবে না আশা করছি, কারণ আমরা হয়তো আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব। তো রাস্তার কন্ডিশন দেখো রাইট নাও, চারদিকে তোমাকে না, চারদিকে পুরো অন্ধকার, ধুধুময় বলছি, কুচকুচে অন্ধকার যেটাকে বলে, কুচকুচে কালো। তো মানে রাস্তার কন্ডিশনও খুব ভালো, আরামসে ব্যাপকভাবে টানা যাচ্ছে। রাত বলে বেশি স্পিড তোলা যাচ্ছে না, যদিও এটা দিন হলে হয়তো আরও বেটার স্পিড তোলা যেত, বাট ইটস ওকে। খুব স্মুথভাবে এগোচ্ছি আমরা এখানে, ট্রাফিকটাও খুব লেস, তো খুব ভালো। কিন্তু বলছে গাইঘাটা ক্রস করার পরে মোটামুটি ঠাকুরনগর ঢোকার মুখে হয়তো আমরা সামনে একটা ভালো মতো ইয়ে রয়েছে সরি, হ্যাঁ এখানে দেখেছো অবস্থা দেখো। সামনের বাইকটাকে দেখে আমি টের পেলাম না, আমি হয়তো ওর ওপর দিয়ে চলে যেতাম। সামনের বাইকটা দেখলাম ধুমধুম করে আছাড় খেলো, তো ওটাকে দেখে আমি স্লো হলাম। কারণ এই বাসের লাইটগুলোর জন্য, বাস না লরির লাইটগুলোর জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না। তো বেসিক্যালি সামনে অনেকটা যাওয়ার পরে তোমরা ম্যাপে দেখো ঠাকুরনগর ঢোকার মুখে ভালো মতো জ্যাম রয়েছে, পুরো রেড হয়ে আছে। সেই জন্য টাইমটা অনেকটা বেশি দেখাচ্ছে, আদারওয়াইজ এত টাইম লাগার কথা নয় আমাদের। হয়তো আরও তাড়াতাড়ি ঢুকে যেতে পারবো, ওখানে হয়তো বেশ আটকে পড়বো ভালো মতো আমার মনে হচ্ছে। আর গেলেও হয়তো খুব সাইড দিয়ে ধীরে ধীরে করতে হবে। তো অত অবধি পৌঁছাতে পারলেই অনেক, ঠাকুরনগর অবধি পৌঁছাতে পারলেই মোটামুটি টেনশন একটা ক্লিয়ার হয়ে যায়। কারণ এত রাত্রেবেলা এইসব রাস্তাতে একটু ভয়ই লাগে। পুরো দুই পাশে ক্ষেত আর কি, বড় বড় গাছ আর ক্ষেত। এই যে কীরকম গুটগুটে অন্ধকার, গুটগুটে এগেইন দিস ইজ দ্য পারফেক্ট ওয়ার্ড, মানে কারেক্ট ওয়ার্ড, গুটগুটে অন্ধকার। কুচকুচে অন্ধকারটা আবার কি ভাই, কুচকুচে কালো হয়, কুচকুচে অন্ধকার কি, গুটগুটে অন্ধকার। ভুলভাল মানে বকতে শুরু করলে না কি যে বেরোয় আমার মুখ দিয়ে আমি নিজেও বুঝি না কিছু সময়। মোটো ব্লগিংয়ের মেন টপিকই হচ্ছে কথা আর রাস্তা। মোটো ব্লগিংয়ে অন্য কিছু নেই, কথা আর রাস্তা, রাস্তার মধ্যে কথা, কথার মধ্যে রাস্তা, এটাই হচ্ছে মোটো ব্লগিং। আর কি আছে মোটো ব্লগিংয়ে, রাস্তাকে ফিল করতে করতে এগিয়ে চলা, এই জিনিসটা। সামনে বাম্পার অ্যাহেড, সামনে বাম্পার দেখতেও পাচ্ছি। আর একটা টোটো মহাশয় বেশ ভালোভাবে স্লো হয়েছে, সেজন্য আমি একটু স্লো হয়ে গেলাম। যদিও না ভালোই বাম্পার ছিল না, খুব একটা ইয়ে না, মানে এতটা স্লো হওয়ার দরকার ছিল না। কিন্তু টোটো যেহেতু মহাশয়
স্লো হয়েছে সেটা আমাকে হতে হবে, কারণ অপোজিট সাইড থেকে বাস আসছিলো, আমি নাকি ওভারটেক করতে পারতাম না। আবার বাস, ভাই লরি আসছে, রাতেবেলা বাস চলে না এই রাস্তা দিয়ে, লরি লরি লরি। মোটামুটি 35 মিনিটস দেখাচ্ছে, আধা ঘন্টা বলছে, যদিও 35টা পুরো রেডে রয়েছে, রেড। ঠাকুরনগরে পুরো রেড, রাস্তাও রেড, সব কিছু রেড। আর রাস্তাটাও দেখো পুরো একদম, ও রাস্তাও স্মুথ। 60তে চালাচ্ছি, এটা দিনের বেলা হলে 70-80 উঠে যেত, কারণ আমি কত দূরে কী করতে আছে বুঝতে পারছি না। দিনের বেলা হলে এটা ইজিলি বোঝা যায়। তো ইটস গুড, রাস্তা তাও ভালো, কন্ডিশন খুবই ভালো এই জায়গাটায়। এটা হাবড়া ঠাবড়া অনেক বেরিয়ে গেছি, হাবড়া ঠাবড়া বেরিয়ে কোথায় বাঁচি জানি না এখন, মানে কারেন্টলি কোথায় আছে আমি নিজেও জানি না। বাট চলছে, দেখো সামনে কোনো গাড়ি নেই, কিছু একটা রয়েছে সামনে। ও কোনো ঠাকুমা হাঁটছে। ঠাকুমা তুমি যেভাবে হাঁটছো বেঁকে বুকে, এমনি লোকে আটকে উঠবে। ওরে বাপরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বললে বিশ্বাস করবে না, পুরো মানে মারাত্মক ঠান্ডা। দুপাশে পুরো ক্ষেত, আমার দুপাশে পুরো ক্ষেত, আর বিশাল ঠান্ডা। ব্ল্যাক স্পট, আচ্ছা ব্ল্যাঙ্ক স্পট, দুপাশে ক্ষেত, বিশাল ঠান্ডা হাওয়া দিল একখানা, মানে কাইন্ড অফ কলিজা জমে যাওয়ার মতো ঠান্ডা। আহিস্তা আহিস্তা আহিস্তা। তো 9.4 কিলোমিটার অনলি লেফট, অনলি 9.4 কিলোমিটার, তো হামেশাই করে থাকি। 9.4 কিলোমিটার এমন কি, আর এরকম রাস্তা থাকলে, এরকম রাস্তা পুরোটাই আছে ঠাকুরনগর পর্যন্ত আশা করছি। আর ঠাকুরনগর মানে স্টেশনের এরিয়া থেকে আর কি, যেখান থেকে জ্যাম শুরু, আই হোপ সেখান থেকে ম্যাক্স টু 2-3 কিলোমিটার হবে স্মিতার মামা বাড়ি। আমি এক্স্যাক্টলি চিনি না, ম্যাপেও স্মিতা খুঁজে পেল না আর কি। তো ম্যাপে দেওয়া আছে ঠাকুরনগর প্রাইমারি, যে ঠাকুরনগর হাই স্কুল বেসিক্যালি, তো ওইটা ম্যাপে দেওয়া আছে। তো স্মিতা বললো ওটা ক্রস করেই এটতে পারি। তো ঠিক আছে, কিন্তু রাস্তাটা দেখো ভাই, লিটারেলি আমার গা ছমছম করছে, একটু জোরে চালাই। এদিকে ঢুকতে দিল মতুয়া ধর্ম মহামেলা 2025। তো বেসিক্যালি এটা মতুয়া মেলা, আর গাড়িগুলোকে এখানে ঢুকতে দিল না কেন জানি না। তো বেসিক্যালি হ্যাঁ, এটা তো মতুয়া মেলা বললামই তোমাদের, এটা 214তম নাকি 214তম মতুয়া মেলা, সেটা স্মিতা আমাকে বললো। তো আমার রেকর্ডিং কখন বন্ধ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। কি হ্যাঁ, হুট করে বন্ধ হয়ে গেছিলো রেকর্ডিং, মানে গোপ্রো বন্ধ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো অনেকটা কাছে চলে এসেছে আমরা ঠাকুরনগরের, 3 কিলোমিটার মতো বাকি আর ঠাকুরনগর। আর এই হচ্ছে মতুয়াদের মানে ঢুকছে সব মেলায় এরকম ছোটো হাতিতে করে, ম্যাটারা করে করে। আর একটু জ্যাম রয়েছে এখানে, ওরে বাপরে কি অবস্থা, দেখো কত গাড়ি কত গাড়ি। আমারও গোপ্রো প্রায় চার্জ শেষের পথে, চার্জে দিতে হবে, নাহলে দেখো দেখো দেখো। দাদারা ভাই একটু বেরিয়ে যাই। তো চলে এসছি, রাখবো কোথায়, যাবো কোন দিকে? তো চলে এসছি আমরা স্মিতার মামা বাড়িতে যুদ্ধ করতে করতে।
যাবো।